আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ ব্লগ। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। আর যারা গ্লাসের চুলা ব্যবহার করছেন এখনো পর্যন্ত, খুবই সাবধানে থাকবেন। আমার এই গ্লাসের চুলার অবস্থা খুবই নাজেহাল, খুব বড় বিপদ থেকে বাঁচিয়েছি আলহামদুলিল্লাহ। এই যে সুইচ বোর্ড থেকে যে নলটা আহ, দিয়ে গ্যাস সাপ্লাই হয় বার্নারে, তো এই জায়গাটা লিক হয়ে গিয়েছিল, যার জন্য গ্যাস নিচ থেকে উত্তপ্ত হয়ে গ্লাসটা গরম হয়ে ফেটে গিয়েছে। আমি যখন চুলা জ্বালিয়েছিলাম হঠাৎ করে ঝাঁঝালো একটা শব্দ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এটা লিক হওয়ার কারণে হয়েছিল। আমি যদি বুঝতে পারতাম তাহলে আমি চুলা বন্ধ করে সেই লিক প্রবলেমটা ঠিক করতাম। তো আপনারা যারা গ্লাসের চুলা ব্যবহার করছেন তাদেরকে আগে থেকে বলে রাখছি, আমি খুবই যত্ন সহকারে ব্যবহার করতাম। গ্লাসের উপরে গরম করে কিছু রাখতাম না, এবং চুলা গরম থাকা অবস্থায় আমি ঠান্ডা পানি দিয়েও মুছতাম না। এটা আমি দেশের বাইরে থেকে এনেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো দেশের বাইরে থেকে আনা চুলা নিশ্চয় সহজে নষ্ট হবে না বা ফেটে যাবে না, কিন্তু এই গ্লাসের চুলা ক্ষেত্রে দেশের বিদেশে যেখান থেকে ব্যবহার করেন না কেন, এটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গ্লাসের চুলা কেনার চিন্তা করছেন তারা ভুলেও গ্লাসের চুলা কিনবেন না। বাংলাদেশে টিনের, এসএস, অনেক রকমের ভালো ভালো চুলো আছে, ওগুলো ব্যবহার করেন। আর যারা ব্যবহার করছেন এখনো পর্যন্ত, তারা পারলে চেঞ্জ করে ফেলেন। যেহেতু গ্লাসের চুলা সহজে ক্লিন করা যায় এবং সুন্দর লাগে, সেজন্যই ব্যবহার করা, কিন্তু এই সৌন্দর্য থেকে অনেক বড় বিপদ হতে পারে। আমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছে।